Closed doors, I'm a fool for your love. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা এই 2D ফ্লোর প্ল্যানটাতে কীভাবে ডোর এড করতে হয় সেটা দেখব। সো ফার্স্টে আমাদেরকে ডাইমেনশন চেক করে নিতে হবে যে এটি কত ফিট কত ইঞ্চিতে আছে। তারপর আমরা এত ফিটের একটি লাইন টানবো। সো আমার এই রুমের যে ডোরগুলা সেগুলো হচ্ছে 2 ফিট 7 ইঞ্চির। সো এখানে 2 ফিট 7 ইঞ্চির একটি লাইন টানবো ফার্স্টে। সো 2 ফিট 7 ইঞ্চি, এন্টার। তারপর উপরের দিকেও আমরা 2 ফিট 7 ইঞ্চির একটি লাইন টানবো, 2 ফিট 7 ইঞ্চি, এবং উপরে আরও 6 ইঞ্চি নিয়ে নেব, 6 ইঞ্চি। তারপর তারপর এই লাইনটি এবং এই লাইনটিকে আমরা জয়েন করে দিব। সো জয়েন করে দিলাম। তারপর অফসেট সিলেক্ট করব। অফসেট সিলেক্ট করে আমরা 2 ইঞ্চির একটি অফসেট নিব এবং এখান থেকে এখানে 2 ইঞ্চির অফসেটটি দিয়ে দিব। সো এখন আমরা এ লিখে এন্টার প্রেস করলাম, যার মানে হচ্ছে আর্ক। তারপর পয়েন্টগুলোকে সিলেক্ট করব। সো উপরে 2টি পয়েন্ট সিলেক্ট করে নিলাম এবং নিচের এটিকেও যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এরকম দেখাবে। সো এটি হচ্ছে মূলত আমাদের একটি ডোর। এরপর আমরা এটিকে সিলেক্ট করে নিব পুরোটিকে। তারপর মিরর করব, এমআই লিখে এন্টার প্রেস করে মিরর করব। তারপর এখানে নোতে দিব। সো আমাদের রুম যেহেতু 4টি, তো আমাদের আরও 2টি ডোর দরকার। সেক্ষেত্রেও আমরা এই এই ডোরগুলোকেই যদি আমরা মিরর করে নিই সেক্ষেত্রে বেটার হবে। সো পরের জন্য আমরা মিরর করে রাখি। সো নো দিলাম। সো আবার মিরর করব সিলেক্ট করে। তো সিলেক্ট করলাম। তারপর মিররে ক্লিক করব। সো এখানে আবার মিরর হয়নি, সিলেক্ট করলাম, এমআই লিখে এন্টার প্রেস করলাম। তারপর এখান থেকে একটু ডান দিকে সরালেই এটি মিরর হয়ে যাবে। তারপর মাউসে ক্লিক করে নোতে দিয়ে দিব। এখন আমরা ডোরটিকে কপি করার জন্য সিলেক্ট করে নিব ডোর অংশগুলো। সো সিলেক্ট করছি, দেখেন। সো সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে কপি করব, সিও লিখে এন্টার প্রেস করে কপি করব। তারপর ঠিক এই অংশটিকে আমরা এই অংশটিতে একটি প্রেস করে তারপর ঠিক এই অংশতে আমরা এটিকে পেস্ট করে দিব। সো এখানে পেস্ট করে দিলে আমাদের একটি ডোর হয়ে গেল। সিমিলারলি নিচের যে ডোর মানে রুমটি আছে সেটির ক্ষেত্রেও আমরা এভাবে সিলেক্ট করে নিব আগে। তো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম। তো সিলেক্ট করা শেষ। এখন আমরা কপি করব, সিও লিখে এন্টার প্রেস করলাম। তারপর আবার ঠিক সেমভাবে এই অংশটিকে সিলেক্ট করে তারপর এখানে এসে এই অংশটিতে পেস্ট করে দিব। তো আমাদের এটিও পেস্ট হয়ে গেল। তো এখন অপর পাশে যেই রুমগুলো আছে সেটির ক্ষেত্রে আমরা সেমভাবেই কপি করে পেস্ট করে দিব ডোরগুলো। সো দেখেন। এখন আমরা জাস্ট কিছু অংশ ট্রিম করে দিব। সো ডোরের এই জিনিসগুলো আমাদের দরকার নেই, সো এগুলো ট্রিম করে দিতে হবে। সো এখানে ট্রিম করলাম, তারপর হচ্ছে এখানেও আমরা ট্রিম করে দিলাম। সো এটি একটি কমপ্লিট ডোর হয়ে গেল। তো আরও কিছু ডোর আমাদের বাকি আছে, সেগুলো আমরা এখন তৈরি করে করে অ্যাড করে দিব। এখানে আমাদের একটি কাজ আছে, সেটি হচ্ছে বারান্দার জন্য এখানে রুমের সাথে একটি ডোর দিতে হবে। তো এখানে আমরা ফার্স্টে একটি লাইন টেনে নেব নিচের দিকে। সো লাইন টেনে নিলাম, এখানেও লাইন টেনে নিব। এখন আমরা কিছু অংশ ট্রিম করে দিব। সো এখানে এভাবে ট্রিম করব, আপনারা দেখেন। সো ট্রিম করলাম। সো ট্রিম করা শেষ আমাদের। তারপর এটিকে সিলেক্ট করতে হবে আমাদের। তারপর এখান থেকে
উপর থেকে 2 ফিট 2 ইঞ্চির মতো আমাদের মুছে দিতে হবে। সো 2 ফিট 2 ইঞ্চিতে এসে আমরা এটিকে মুছে দিব। তারপর এখান থেকে একটি লাইন টানবো বাম সাইডে, তারপর এর বাকি অংশ ট্রিম করে দিব। সো আমাদের এখান থেকে হবে আমাদের ডোরটি আর কি। তারপর ডাইমেনশন চেক করব 2 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। তো আমাদের 2 ফিট 2 ইঞ্চিটি একটি না, অ্যাকচুয়ালি দুটি ডোর তৈরি করতে হবে, যেহেতু দুটি বারান্দা 2 ইউনিটের জন্য। সো এটিও সেমভাবে আমরা লাইন টেনে 2 ফিট 2 ইঞ্চি ক্লিয়ার করে দিব উপর দিক থেকে। সো সিলেক্ট করলাম, উপর দিক থেকে 2 ফিট 2 ইঞ্চি লিখে আমরা এটিকে, সো 2 ফিট 2 ইঞ্চি সিলেক্ট করলাম, তারপর এটিকে আমরা ক্লিয়ার করে দিব। তারপর এটিকে আমরা ট্রিম করে দিব এই লাইনগুলো, এবং একটি লাইনের মাধ্যমে দুটি লাইনকে অ্যাড করে দেব। সো এখানেও একটি ডোরের জন্য একটি স্পেস তৈরি হয়ে গেল আমাদের। সো প্রত্যেকটি ডোরের জন্যই আমাদের ডাইমেনশন চেক করে করে আমাদের ডোরটি তৈরি করতে হবে। তারপর হচ্ছে অফসেট নিতে হবে, অফসেটে আমরা 2 ইঞ্চি সিলেক্ট করে নিব। তারপর আর্ক সিলেক্ট করব, এ লিখে এন্টার প্রেস করলেই হবে। সো আর্ক সিলেক্ট করার পর উপরের দুটি অংশ এবং নিচের অংশটিকে সিলেক্ট করলেই আমাদের একটি ডোর তৈরি হয়ে যাবে। তারপর এটিকে মিরর করব। সো মিরর করার পর আমরা আগের মতোই কপি করে পেস্ট করে দিব এগুলোকে। সো দেখতে থাকেন আপনারা। আমাদের ডোর অ্যাড করা শেষ, এখন জাস্ট এটিকে কালার দিয়ে দিব একটি। সো এটিকে আমরা ব্লু কালার দিয়ে দিব। সো এখান থেকেও সিলেক্ট করতে পারি, বা উপরের বাই লেয়ার নামের একটি অপশান আছে, সেখান থেকে আমরা এটি সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে একটু থিকনেসটা বাড়িয়ে দিব উপরের বাই লেয়ার থেকে। সো থিকনেস দিয়ে দিলাম। সো এখানে আমরা থিকনেসটি নিজের মতো করে সিলেক্ট করে নিব, আমরা যত রাখতে চাই। সো আমি এটা সিলেক্ট করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এটি আমাদেরকে শো করছে না। সো সে কারণে আমাদের LW ডিসপ্লে নামের একটা অপশান আছে, সেটিকে অন করে দিতে হবে। তারপর আমরা ম্যাচ প্রুফ MATCH লিখে এন্টার প্রেস করলে হবে। সো ম্যাচ প্রুফ মানে হচ্ছে আমরা যে কালারটি অন্যগুলোর মধ্যেও ইউজ করতে চাই সেটি সিলেক্ট করে
অন্যটিকে দিলে অটোমেটিক মানে ওই কালারের হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটি ডোরকে ফার্স্টে মানে কালার দিয়েছি, তারপরে বাকি সবগুলোকে ম্যাচ প্রপের মাধ্যমে আমরা কালার দিয়ে দিচ্ছি। সো দেখেন। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।